৮ জুলাই মঙ্গলবার ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যায় পরশুরাম উপজেলার চিথুলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা সংলগ্ন মুহুরী নদীর বেড়িবাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকতে থাকে পানি, প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। বেড়িবাঁধের পাশেই ঘর ছিল এই ইউনিয়নের বাসিন্দা মাসুমের। চোখের পলকেই পানিতে ভেসে যায় দুটি ঘর সহ শেষ সম্বলটুকু। অসহায় চোখে দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না তার। সব হারিয়ে নিঃস্ব মাসুমের পরিবার এখন আশ্রিত অন্য কোথাও। 15টা বছর আমরা একবারে জর্জীর্ণ হয়ে গেছি, আমরা একবারে নিঃশেষ হয়ে গেছি। আমাদের বাড়ি ঘর জায়গা ধন সম্পদ আর কিছু নেই বললেই চলে, আমরা একবারে ভিটেমাটাহীন হয়ে গেছি। তবে এবারই প্রথম নয়, বিগত 10 বছর ধরেই একই চিত্র দেখে আসছেন এই এলাকার বাসিন্দারা। বর্ষা মৌসুম এলেই বন্যা আতঙ্কে দিন কাটে তাদের, তাই তারা শঙ্কিত সামনের দিনগুলো নিয়েও। 2015 সাল থেকে একটা বছরও মাপ নাই, টানা আজকে 10 বছর এই প্রত্যেকটা স্পট, এই যে দেখেন প্রত্যেকটা স্পট শুধু ভাঙন আর ভাঙন। 2টা ঘরে আসিল থাকার জায়গা, শেষটুকু এটা হঠাৎ করে সবগুলা নদীর বাড়িবাঁধ ভাঙি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। প্রায় 12 থেকে 14 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবারই পাহাড়ি ঢলে পরশুরামি কেন প্লাবিত হয়, কিংবা একই বেড়িবাঁধ কেন ভাঙছে বারবার? স্থানীয়রা বলছেন, মুহুরী নদীর উপর নির্মিত পুরাতন সেতুগুলোর কারণে ঠিকভাবে সরতে পারে না পানি, আর সে প্রভাব পড়ে লোকালয়ে। তাই স্থায়ী বেড়িবাঁধের পাশাপাশি সেতু সংস্কারের দাবি তাদের। সবারই প্রাণের দাবি হচ্ছে যে আমরা অন্তত আমাদের ত্রাণের প্রয়োজন না, আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই। এই বাঁধটা যদি হয় আমাদের এই অঞ্চলের এই এলাকার মানুষের সবাই ভালো হবে। গত কয়েকদিনের তুলনায় ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় 1.5 লাখ বাসিন্দা। গত কয়েকদিনের তুলনায় ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় 1.5 লাখ বাসিন্দা। স্থানীয়রা বলছেন, এই সমস্যার যেহেতু ভবিষ্যতে আবার পড়তে না হয়, তার জন্য প্রয়োজন টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ। ফেনীর ছাগলনাইয়া থেকে মনির হুসাইন, সময় সংবাদ।